হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লম্বাংশ সূত্র নিয়ে কথা বলবো। সো এই লম্বাংশ সূত্রটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যার টাইপ 3 তে আসলে হচ্ছে আমরা এটাকে রেখেছি। তো আজকে আমরা হচ্ছে লম্বাংশ সূত্র এবং এই সূত্র প্রয়োগ করে কিভাবে ম্যাথগুলো করতে হবে সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই লম্বাংশ সূত্রের বেলায় যদি আসি, লম্বাংশ সূত্রটা আসলে হচ্ছে আমরা কখন অ্যাপ্লাই করি? যদি আসলে একাধিক বলের আসলে হচ্ছে লব্ধি বের করতে বলে, সেক্ষেত্রে আসলে লম্বাংশ সূত্র ব্যবহার করাটা আসলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো আমরা হচ্ছে লব্ধি বের করার জন্য আসলে হচ্ছে সামুদ্রিক সূত্রও দেখেছি। সামুদ্রিক সূত্র আসলে ২ টা বলের জন্য দেখছি, ৩ টা বলের জন্য দেখছি। বাট ৪ টা, ৫ টা, ৬ টা এরকম যদি বল থাকে, তো সেইগুলোর বেলায় লব্ধি বের করার ক্ষেত্রে সবসময় হচ্ছে আমরা লম্বাংশ সূত্রটা ব্যবহার করব। এতে আসলে হচ্ছে মানে জিনিসটা আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তো লম্বাংশ সূত্রটা কি খুবই সিম্পল, যে লম্বাংশ উপপাদ্য যেটা ছিল সেটা আসলে হচ্ছে এরকম, যে কোনো নির্দিষ্ট দিকে একটি বিন্দুতে ক্রিয়ারত, আমি যদি লিখি কোনো নির্দিষ্ট দিকে একটি বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল। কোনো নির্দিষ্ট দিকে একটি বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল বা উপাংশ সমূহের যোগফল ওই দিকে তাদের লব্ধির উপাংশের সমান। কথা কি বুঝতে পারছি? যে কোনো নির্দিষ্ট দিকে একটি বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল তাদের লব্ধির উপাংশের যোগফলের সমান। তো এখন উপাংশ জিনিসটা কিন্তু হচ্ছে আমরা জানি, যেমন আমরা যদি আসলে হচ্ছে একটা ভেক্টর চিন্তা করি আর, এই আর কে আমরা আসলে হচ্ছে একটা ভেক্টরকে আমরা অনেকগুলো উপাংশে ডিভাইড করতে পারি, বাট আমরা আসলে হচ্ছে সবসময় লম্ব উপাংশে আসলে হচ্ছে ডিভাইড করি। তো এইটার আমরা যদি আসলে হচ্ছে লম্ব উপাংশ নেই, তাহলে এর একটা উপাংশ হবে, যেমন এই আরটা, এটা ভূমির সাথে ধরলাম আসলে থিটা কোণে উৎপন্ন করছে, তাহলে এই ভূমি বরাবর তার একটা উপাংশ আছে যেটাকে নাম দিয়েছে আমরা বলি আনুভূমিক উপাংশ, যেটা হয় আসলে হচ্ছে আর কস থিটা, আর আরেকটা আসলে হচ্ছে তার ঠিক লম্ব উপাংশ যেটা হবে আসলে হচ্ছে আর সাইন থিটা, যেটা আসলে হচ্ছে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে আছে। এটা আসলে হচ্ছে উপাংশ, মানে লম্ব উপাংশে আসলে হচ্ছে আমরা ভাগ করছি। যেমন এই আর কে আসলে হচ্ছে আর ধরলাম আর একটা ভেক্টর, এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে আছে, তাহলে এই ভূমি বরাবর তার যে উপাংশটা আসবে সেটা আনুভূমিক উপাংশ, যেটা হবে আর কস থিটা, আর ওই ভূমির সাথে 90 ডিগ্রি কোণে যে উপাংশটা আছে যেটা হচ্ছে আর সাইন থিটা, যেটাকে বলি হচ্ছে আমরা উলম্ব উপাংশ। এটাকে বলি আসলে হচ্ছে আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে তার উলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, আমরা যেটাই বলি একটা বললেই হবে, কোনো সমস্যা নেই, উপাংশ। এটা হচ্ছে আমরা জানি। তো এখন একটা ভেক্টরকে আমরা আসলে হচ্ছে এরকম দুইটা লম্ব উপাংশে আসলে হচ্ছে ডিভাইড করতে পারি। আর লম্বাংশ উপপাদ্যটা কি সেটা আসতেছি। তো আর কে আমরা আসলে হচ্ছে দুইটা উপাংশে ভাগ করছি, একটা আর কস থিটা আর একটা হচ্ছে আর সাইন থিটা। তো এই আর কস থিটা বা আর সাইন থিটা এটাকে আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে ভূমিটা যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা আসলে হচ্ছে আর এক্স দিয়ে এটাকে ডিনোট করতে পারি, আর এটাকে আসলে হচ্ছে আর ওয়াই দিয়ে ডিনোট করতে পারি। এটা আসলে আমরা এটাকে ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের বিষয় সেটা না, আমাদের বিষয়টা হচ্ছে যে এই উপাংশের দুইটাকে আমরা ভাগ করলাম। এখন
এই উপাংশ থেকে আমরা আসলে এই আর ভেক্টরটা আসলে হচ্ছে কিভাবে পাইতে পারি, যে আর ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করছি, বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদের উপাংশ জানা আছে, আমরা হচ্ছে এই ভেক্টরটাকে কিভাবে পাবো। দেখো এটা কিছুই না, যে যেহেতু এই আর কস থিটা আর এই আর সাইন থিটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধিটাই হবে আর, এদের লব্ধিটাই তো হচ্ছে আর, যেহেতু এটাকে ভেঙে আমি এই দুইটা করছি, তাহলে এই দুইটা লব্ধি হবে আর। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি আর এভাবে বের করতে পারি, যেটা হবে আসলে হচ্ছে এই যে রুট ওভার, যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আমরা জানি এটা কি হবে আর কস থিটা স্কোয়ার প্লাস আর সাইন থিটা তারপর স্কোয়ার। এই দুইটাকে স্কোয়ার করলে আমরা আসলে হচ্ছে এইভাবে লব্ধিটা পেতে পারি। তো এখন এইটুকু তো বুঝাইতে পারছি যে এটা আসলে হচ্ছে কোন একটা ভেক্টরকে আমরা যদি উপাংশে ভাগ করি, তাহলে এর আনুভূমিক অংশ হবে আর কস থিটা, মানে তার কস থিটা, যেই ভেক্টর হোক তার কস থিটা, আর লম্ব অংশ হবে আর সাইন থিটা, বা ওইটা ইনটু সাইন থিটা আর কি। তো এই দুইটা থেকে আমরা আসলে ওই ভেক্টরের লব্ধিটা বের করতে পারি, বা ওই ভেক্টরটাই আসলে বের করতে পারি, বা আমরা যদি বল বলি সেই বল বের করতে পারি, সেটা হলো রুট ওভার আর কস থিটা স্কোয়ার প্লাস আর সাইন থিটা স্কোয়ার। তো এটাকে আর এক্স স্কোয়ার আর ওইটাকে আর ওয়াই হোল স্কোয়ার ওইভাবে বললেও আসলে হবে, কোনো সমস্যা নেই। এখন এটা তো আসলে উপাংশে আমরা ভাগ করছি। এখন লম্বাংশ উপপাদ্যটা কি বলছে, যে কোনো নির্দিষ্ট দিকে একটি বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল, একাধিক বলের উপাংশের যোগফল ওই দিকে তাদের লব্ধির উপাংশের সমান। তো এখন এই সিনারিওটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, যে এখানে আসলে একটা বল আছে, দুইটা বল, তিনটা বল, চারটা বল। এটা ধরা হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস, এটা হচ্ছে আর আর এটা হচ্ছে এস। এখন এর লব্ধিটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এর লব্ধিটা আসলে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে এদের চারটার আসলে হচ্ছে লব্ধি, এটা আসলে হচ্ছে টি, চারটার লব্ধি আসলে টি। কিভাবে সলভ করতে হয় সেটা হচ্ছে আমরা দেখবো, টি তো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এদের লব্ধিটা আসলে হচ্ছে টি, চারটা বলের লব্ধি আসলে টি। এখন এখানে যেটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট দিক বলতে সেটা হচ্ছে এই যে ভূমি বরাবর হতে পারে অথবা লম্ব বরাবর হতে পারে। আমরা সবগুলো ভেক্টরটাকেই বা সবগুলো বলকে আসলে হচ্ছে দুইটা উপাংশে ভাগ করে, আনুভূমিক আর একটা লম্ব। তাহলে লম্বাংশ উপপাদ্যটা বলছে যে ধরো হচ্ছে লব্ধির আনুভূমিক অংশ কি হবে, লব্ধির আনুভূমিক উপাংশ হবে এই টি কস থিটা, লব্ধির আনুভূমিক উপাংশ হবে টি কস থিটা এটা, আর লব্ধির লম্ব উপাংশ হবে আসলে হচ্ছে টি সাইন থিটা, এটা তো হচ্ছে আমরা জানি। তাহলে এই লব্ধির আনুভূমিক উপাংশ এইটা হবে যতগুলা বল আছে বা যতগুলা ভেক্টর আছে সবগুলা বলের আনুভূমিক উপাংশের যোগফল, সবগুলা বলের আনুভূমিক উপাংশের যোগফল। তাহলে এই সবগুলোর জন্য কি হবে, এই যে পি পি কস এ, আমি অ্যাঙ্গেলগুলো জানি না, জাস্ট লিখে দিচ্ছি, কিউ কস বি, আমি কথার কথা এটা আর কি লিখে দিচ্ছি, প্লাস আর কস সি প্লাস এই এস কস ডি। এখানে এ বি সি ডি এটা হচ্ছে অ্যাঙ্গেল, আমরা জাস্ট ধরে নিছি। তাহলে এই লব্ধির আনুভূমিক উপাংশ হবে যতগুলা বল আছে সবগুলার আনুভূমিক উপাংশের যোগফল। ঠিক একইভাবে লব্ধির লম্ব উপাংশ কি হবে, যতগুলা ভেক্টর আছে বা যতগুলা বল আছে সবগুলার লম্ব উপাংশের যোগফল। তাহলে এটা কি হবে, ওই যে পি সাইন এ প্লাস কিউ সাইন বি প্লাস আর সাইন সি প্লাস এস সাইন ডি। এখানে এবিসিডি এটা জাস্ট হচ্ছে আমি অ্যাঙ্গেলগুলোকে ধরছি, যেহেতু আমরা হচ্ছে ম্যাথ এখনো করি নাই, জাস্ট অ্যাঙ্গেলগুলো জাস্ট হচ্ছে সহজে বোঝার জন্য। তো এইটা আর কি হচ্ছে পাইলাম তার এই লব্ধির আনুভূমিক অংশ, আর এটা হচ্ছে লম্ব অংশ। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই অ্যাঙ্গেলগুলা কিন্তু সুন্দর করে বুঝে বুঝে বের করতে হবে। এখানে আমি তো র্যান্ডমলি আন্দাজি ধরছি, বাট এইভাবে ধরলে হবে না, কেমনে ধরতে হবে সেটা নিয়ে ডিসকাস করতেছি। বাট এইগুলো আসলে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে হিসাব করে বের করতে হবে, এখানে ভুল হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে এই যে কজের জন্য একবার যেটা বের করছি, সাইনের জন্য কি হবে, জাস্ট কজের জায়গায় সাইন হবে, অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, কজের জায়গায় জাস্ট সাইন হবে। ওই যে আমরা তো দেখলাম যে আর কস থিটা আর সাইন থিটা, থিটা তো সেম, থিটা তো একবার তুমি বেরই করছো, জাস্ট ওই জায়গায় কজের জায়গায় সাইন দিয়ে বসাই দিলে আসলে হচ্ছে লম্ব উপাংশ চলে আসবে।
এরপরে লব্ধিটা তাহলে কি হবে, ওই যে লব্ধিটা, এই যে এই ফর্মুলা লব্ধিটা, তখন লব্ধিটা হবে আসলে হচ্ছে এই যে রুট ওভার এই যে টি কস থিটা স্কোয়ার প্লাস টি সাইন থিটা তারপর স্কোয়ার। এই যে এইভাবে আসলে হচ্ছে আমরা লব্ধিটা জেনারেট করতে পারি। কথা কি বুঝতে পারছি? এটা আসলে হচ্ছে লম্বাংশ উপপাদ্য এবং এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে দ্রুত ওয়েতে আসলে হচ্ছে বোঝানো যায় যে এইভাবে লম্বাংশ উপপাদ্যটা অ্যাকচুয়ালি এটা, যে যতগুলা বল আছে সবগুলো বলের আনুভূমিক অংশের যোগফল হবে লব্ধির আনুভূমিক অংশের সমান, যতগুলা বল আছে সবগুলার উলম্ব উপাংশের যোগফল হবে লব্ধির উলম্ব উপাংশের সমান। এরপরে জাস্ট সেখান থেকে আমরা হচ্ছে লব্ধিটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে লব্ধির মান পাইছি। দিকটা কিভাবে? দিকটা তো আসলে ওই যে থিটা, দিকটা তো থিটা, ট্যান থিটা। এখন ট্যান থিটার বিষয়টা আসতেছি আমরা, সেটার হচ্ছে হিসাব নিকাশ কিন্তু করতে হবে ওই যে চতুর্ভাগের উপর বেস করে ট্যান থিটার ভ্যালুগুলো কি রকম হয় সেইভাবে আসলে হিসাব করতে হবে। যাই হোক, আমরা এটা তো বুঝতে পারলাম এই অ্যাঙ্গেলগুলো আসলে হচ্ছে আমাদের কিভাবে ধরতে হবে, সেটার জন্য হচ্ছে আমরা একটা প্রবলেম জাস্ট হচ্ছে নিজেরাই এভাবে আসলে হচ্ছে একটু তৈরি করি, নিজেরাই তৈরি করতেছি। ধরো এই দিকে সুন্দর করে দিই একটা প্রবলেম, ধরো হচ্ছে আমরা তৈরি করতেছি এরকম, এটা এইটা এইটা ধরো এইটা চারটাই দিলাম, বেশি নাই দেই। তো এদের লব্ধি ধরো আসলে হচ্ছে এইরকম, এদের লব্ধিটা হচ্ছে এইটা, এটা আসলে হচ্ছে এদের লব্ধি। ধরো এখানে আসলে হচ্ছে আমরা বলগুলা দিই 1 নিউটন 2 নিউটন 3 নিউটন 4 নিউটন, ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ। আর এটা হচ্ছে এদের লব্ধি, এটা হচ্ছে লব্ধি হচ্ছে ধরলাম আর, এই লব্ধিটাই বের করতে হবে। হ্যাঁ, এখন এই অ্যাঙ্গেলগুলা কি, অ্যাঙ্গেলগুলা হচ্ছে আমরা একটু বসাই। ধরো হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে এইটা আসলে হচ্ছে 120, তাহলে 180 হয়। এই চারটা মিলে 360 বানাইতে হবে, 180 আর হচ্ছে আর 180 লাগে না। তো ধরো হচ্ছে এটা দিলাম 100 না, এটা দিলাম ধরো হচ্ছে 100, আর এইটা হচ্ছে ধরো দিলাম হচ্ছে তাহলে 80। এই তো হয়ে গেছে 180 180 360। এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমি দিছি, ধরে নিছি, ঠিক আছে। এখন অ্যাঙ্গেলগুলো দেয়া আছে, এখন হচ্ছে লব্ধির মানটা বের করতে হবে। তো তাহলে এখন লব্ধির মান বের করার সময় আমার তো অ্যাঙ্গেলগুলো হিসাব করতে হবে। সো অ্যাঙ্গেলগুলো হিসাব করার সময় আমার যে কোনো একটা রেফারেন্স তল হিসাব করতে হবে, মানে কোনো একটা সাপেক্ষে আসলে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল হিসাব করতে হয়। একটা মাথায় রাখবা যে অ্যাঙ্গেল আসলে হচ্ছে কোনো একটা তল বা রেখার সাপেক্ষেই আসলে হচ্ছে অ্যাঙ্গেল হিসাব করতে হয়। যেমন আমরা ত্রিকোণমিতিতে যতগুলো অ্যাঙ্গেল আসলে হচ্ছে আমরা হিসাব করছি বা যত অ্যাঙ্গেল আমরা হিসাব করে থাকি সেটা কিন্তু হচ্ছে এই ও এক্স এর রেসপেক্টে। মনে পড়ে আমরা যখন সরল রেখা করেছি, আমরা যখন জটিল সংখ্যা করেছি, তখন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বলো সেকেন্ড কোয়াড্রেন্ট বলো, আমরা কিন্তু এই ও এক্স এর রেসপেক্টেই আসলে হিসাব করছি, অ্যাঙ্গেলটা ও এক্স এর রেসপেক্টে হিসাব করছি। মানে যত অ্যাঙ্গেল আছে আমরা আসলে এই অ্যাঙ্গেলগুলোকে ও এক্স এর রেসপেক্টে আসলে হচ্ছে বের করে থাকি, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর বেস করে আসলে হচ্ছে আমরা অ্যাঙ্গেলগুলো জেনারেট করি। এখন এইখানে এক্স ওয়াই তো কিছু দেই নাই, এখানে কিন্তু এক্স ওয়াই কিছু দেই নাই, তাহলে এখানে আমরা কি করব, এখানে যদি এক্স ওয়াই কিছু দেই নাই তাহলে এইখানে আমার একটা রেফারেন্স তল বা একটা রেখাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে হবে, মানে যেটা রেফারেন্স বলতে যার সাপেক্ষে আমি অ্যাঙ্গেল হিসাব করব। কথা বুঝো, যার সাপেক্ষে আমরা অ্যাঙ্গেল হিসাব করব ওই রেফারেন্স যে লাইনের থেকে আমি যদি এন্টি ক্লকওয়াইজ যাই, ধরো হচ্ছে আমি এই বরাবর এর সাপেক্ষে হচ্ছে অ্যাঙ্গেল হিসাব করব, এর রেসপেক্টে আমি যদি আসলে এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে কোণের মান হবে পজিটিভ, আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে কোণের মান হবে নেগেটিভ। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, যে হচ্ছে যে অক্ষের সাপেক্ষে বা যে রেখা বরাবর যে রেখার সাপেক্ষে আমি অ্যাঙ্গেল হিসাব করব, এটা যে কোনোটা হতে পারে, এখানে এখানে যে কোনোটাই হতে পারে, বাট যেটাকে আমি
রেফারেন্স তল ধরবো বা যেটা অক্ষকে ধরে দিব, সেই অক্ষের রেসপেক্টে সাপেক্ষে আমি যদি এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে কোণের মানটা হবে পজিটিভ। এন্টি ক্লকওয়াইজ গেলে কোণের মানটা হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে হবে কোণের মানটা নেগেটিভ। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর কথা কি বুঝতে পারছি? তাহলে এই জায়গায় প্রথম কথা হচ্ছে আমাদের আগে রেফারেন্সটা বের করতে হবে, মানে কার সাপেক্ষে আমরা আসলে হচ্ছে অ্যাঙ্গেল হিসাব করব। মানে কার সাপেক্ষে অ্যাঙ্গেল হিসাব করব, এই কথাটার মানে হচ্ছে কোনটা বরাবর আসলে হচ্ছে আমি লম্বাংশ সূত্রটা আসলে প্রয়োগ করব। তাহলে এখানে লিখে দিই যে 1 নিউটন বরাবর, 1 নিউটন বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে এই কথাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে রেফারেন্স লাইনটা, এটা যদি হচ্ছে প্রশ্নে পরীক্ষার খাতায় আমি না লিখি তাহলে কিন্তু হচ্ছে ঝামেলা হয়ে যাবে। বললাম যে 1 নিউটন বরাবর, এটাকেই হচ্ছে তার মানে এই 1 নিউটনটাই হচ্ছে আমার সেই রেখা, এই রেখার সাপেক্ষে আমি অ্যাঙ্গেলগুলো হিসাব করব। এটাই হচ্ছে আমার সেই রেফারেন্স লাইন। কথা কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে আমাদের সেই রেফারেন্স লাইন। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে রেফারেন্স লাইন যেহেতু, তো এখন ধরলাম যে লব্ধিটা, হ্যাঁ, সেই যে অক্ষের রেসপেক্ট আমি অ্যাঙ্গেল হিসাব করব, যে লব্ধিটা তার সাথে থিটা কোণে আছে। লব্ধিটা এর সাথে কিসে আছে? থিটা কোণে আছে। লব্ধিটা সেই রেফারেন্স লাইনের সাথে বা যার সাপেক্ষে আমি অ্যাঙ্গেলগুলো হিসাব করব, যার বরাবর আমি আসলে হচ্ছে লম্বাংশ সূত্রটা প্রয়োগ করব, লব্ধিটা তার সাথে থিটা কোণে আছে। তাহলে কারণ তাছাড়া তো আমরা লব্ধির আনুভূমিক অংশ পাবো না, তাহলে লব্ধির আনুভূমিক অংশ হবে আর কস থিটা। এইটা ইকুয়ালস টু, এখন কাজ কি? প্রত্যেকটা বলের আনুভূমিক উপাংশ আমাদের বের করতে হবে। এইটাই কাজটা, খুবই সিম্পল। প্রথমটা 1 নিউটন, সো 1 নিউটন 1 কজ কত ডিগ্রি, অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে। এখন দেখো, যেটা হচ্ছে আমার সেই রেফারেন্স লাইন, সেইটাকে হচ্ছে আমি বলের দিকে ঘুরাবো, বলের দিকে নিয়ে যাব। এন্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ হবে কোণের মান, ক্লকওয়াইজ গেলে হবে নেগেটিভ কোণের মান। তার মানে আমি যেহেতু 1 নিউটন বরাবরই আসলে হচ্ছে রেফারেন্স লাইন ধরছি, 1 নিউটনটাকে রেফারেন্স লাইন ধরছি, তার মানে রেফারেন্স লাইনটা আমার একটুও উঠবে না। তার মানে এই 1 নিউটন রেফারেন্স লাইন আর এই 1 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাই এটা হবে আসলে হচ্ছে cos 0 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? 1 নিউটন আর রেফারেন্স লাইন এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আসলে কত? 0 ডিগ্রি। তাই 1 cos 0 ডিগ্রি প্লাস যখন 2 নিউটন নিব তাহলে 2 cos। এখন হিসাবটা কি হবে? এখন হিসাবটা হবে হচ্ছে এই যে রেফারেন্স লাইন, আমার তো রেফারেন্স লাইন এইটাকে হচ্ছে আমি উক্ত বলের দিকে নিয়ে যাব। কথা বুঝছো? রেফারেন্স লাইনটাকে, মানে রেফারেন্স লাইনটা যার সাপেক্ষে আমি অ্যাঙ্গেলটা হিসাব করব, সেটাকে আমি হচ্ছে ওই 2 নিউটনের কাছে নিয়ে যাব। কারণ কি? আমি যদি 2 নিউটনের উপাংশ বের করব, তাহলে এইটাকে হচ্ছে আমি যদি 2 নিউটনের দিকে নিয়ে যাই, এখন নিয়ে আমি দুই ভাবে যেতে পারি। আমি নিয়ে ক্লকওয়াইজ যেতে পারি, আমি নিয়ে এন্টি ক্লকওয়াইজও যেতে পারি। আমি ক্লকওয়াইজ গেলে কোণের মানটা হবে নেগেটিভ, এন্টি ক্লকওয়াইজ গেলে কোণের মানটা হবে পজিটিভ। তার মানে এই রেফারেন্স লাইন, আমার হাতের দিকে দেখো, এই রেফারেন্স লাইনটাকে আমি 2 এর দিকে নিয়ে যাই, তাহলে আমার কত ডিগ্রি ঘুরতে হইছে? 2 এর দিকে নিয়ে যাই, কত ডিগ্রি ঘুরতে হইছে? 60 ডিগ্রি। তাহলে এটা হবে 2 cos 60 ডিগ্রি। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি। এরপরে প্লাস, সবগুলা প্লাস। 3 এর জন্য হিসাব করব, 3 নিউটন 3 cos কত হবে? এই যে রেফারেন্স লাইনটাকে এবার 3 বরাবর নিয়ে যাব, যদি রেফারেন্স লাইনটাকে আমরা আসলে হচ্ছে 3 বরাবর নিয়ে যাই, রেফারেন্স লাইনটাকে আমি যদি হচ্ছে 3 বরাবর নিয়ে যাই, তাহলে এই যে এখান থেকে এইটুকু হবে, এখান থেকে এইটুকু, তাহলে কত ডিগ্রি ঘুরতে হচ্ছে স্যার? কত ডিগ্রি ঘুরতে হচ্ছে দেখেন, এখান থেকে এইটুকু কত? এখানে 60 আর এখানে 120,
কত 180 ডিগ্রি, যদিও হচ্ছে ওই যে অ্যাকচুয়াল ডায়াগ্রাম না, এটা তো আমি আন্দাজি দিয়ে রাখছি, এটা পুরাটা হলে তো এটা হচ্ছে লেভেল হওয়ার কথা ছিল, হোয়াট এভার ইট ইজ। তার মানে 60 থেকে এটা গেছে কি এইটুকু আসছে কত 180 ডিগ্রি, তার মানে হচ্ছে এই জায়গাতে হবে কস কত 180 ডিগ্রি। ক্লিয়ার স্যার? রেফারেন্স লাইনটাকে আমি সেই উক্ত বলের দিকে নিয়ে যাব, অন্য কাউকে নিব না, রেফারেন্স লাইনটাকেই নিয়ে যাব। 180 ডিগ্রি হয়েছে, আর বাকি থাকে 4। এখন এইটাকে আমি এইভাবেও নিয়ে আসতে পারি, মানে এটার জন্য হচ্ছে আমার দুইটা রাস্তা আছে। রেফারেন্স লাইনটাকে হচ্ছে নিয়ে আসার জন্য আমার কয়টা রাস্তা আছে? দুইটা রাস্তা আছে। এটাকে আমি এই যে এইখানে এইভাবে আনতে পারি, অথবা আমি এখান থেকে এইভাবে নিতে পারি, দুইভাবে আমি নিয়ে যেতে পারি। কোন দিকে নেব ইচ্ছা যেখানে খুশি, সবই যেহেতু পজিটিভ নিছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, এইটারে হচ্ছে ক্লকওয়াইজ নিয়ে যাই, এটারে ক্লকওয়াইজ নিয়ে যাই। তাহলে এইটারে হচ্ছে আমরা কি হিসাব করলাম, আমরা হচ্ছে এইখান থেকে নিচে যাব, নিচে যাওয়া মানে কি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ গেলে কত ডিগ্রি ঘুরতেছে? 80 ডিগ্রি। কিন্তু ক্লকওয়াইজ গেলে কোণের মানটা কি হবে? নেগেটিভ হবে স্যার। তাহলে এটা হবে 4 cos -80 ডিগ্রি। ও সরি, এইটা আচ্ছা, এটা এটা চলে যাক, এরপরে আর কি লিখে দিচ্ছি 4 cos -80 ডিগ্রি। এইটা কি বুঝতে পারছি? এইভাবেই হচ্ছে আমার অ্যাঙ্গেলগুলা হিসাব নিকাশ করতে হবে। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি। সেম এরপরে কি, এটা মান একটা আসবে, এটার একটা রেজাল্ট আসবে। আর সাইন থিটা, সেটা কি? ওই যে থিটা তো একবার বের করছি, ওই থিটাটাই জাস্ট হচ্ছে এই কজের জায়গায় সাইন বসাই দিব। সাইন 0 ডিগ্রি প্লাস 2 সাইন 60 ডিগ্রি প্লাস 3 সাইন 180 ডিগ্রি প্লাস 4 সাইন -80 ডিগ্রি। শেষ। এইটা তো এই দুইটার ভ্যালু আছে, এই দুইটার ভ্যালু থেকে এখন হচ্ছে আমাদের এই আর বের হয়ে যাবে, সেটা হবে √ওভার এই আর cos থিটা তার উপর স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার উপর স্কোয়ার। শেষ। এখান থেকে একটা রেজাল্ট চলে আসবে, এটাই হয়ে যাবে কি লব্ধির মান। ক্লিয়ার স্যার? এইটুকু লব্ধির মানটা কি, কিভাবে বের করব। এখন কথা হচ্ছে দিকটা নিয়ে হচ্ছে কথা। তার মানে এখন দেখো, এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা, এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা। হ্যাঁ, এখন আমরা দিকের বেলায় এইটাকে হচ্ছে যেভাবে হিসাব করতে পারি এটুকু শেষ। এখন দিকটা কিভাবে হিসাব করব? দিক মাথায় রাখবা যে এই আর এক্স, এটা মানেই তো আসলে হচ্ছে কি আর কস থিটা, আর আর ওয়াই এটা মানেই ছিল তো হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে? এখন এইটাকে তুমি চিন্তা করতে পারো, এটা আসলে হচ্ছে এক্স এর ভ্যালু, আর এইটা আসলে হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে থিটাটা তোমার কিভাবে আসবে? দুইটাকে ডিভাইড করলে তো ট্যান থিটা চলে আসবে, কিন্তু না, ওইভাবে করা যাবে না। এখানে আচ্ছা আমরা লিখে দিচ্ছি যে তাহলে এখানে ট্যান থিটা এটা হবে অ্যাকচুয়ালি হচ্ছে আর ওয়াই বাই আর এক্স, তাই তো? আর ওয়াই বাই আর এক্স, তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স, ওই যে এরপরে হচ্ছে আমরা যেভাবে করতাম যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, ওইভাবে হয়েছে, সেখানে আসতেছি। তার মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে আর ওয়াই বাই আর এক্স, ওই যে আর ওয়াই মানে তো আর কস থিটা আর সাইন থিটা, ওইটার ভ্যালুটা এখানে ভ্যালুটা আসবে আর কি, যেহেতু আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি না। তার মানে থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ আর ওয়াই বাই আর এক্স। এইটুকু আসার পর, এই যে এইখানে আসার পরই আসলে হচ্ছে মেইন খেলাটা হবে, যে এই হিসাবটা এই থিটাটা এটা আসলে হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হবে। এটার সাথে এখন তুমি মিল কার পাচ্ছ মনে আছে? এটার সাথে তুমি মিল পাচ্ছ হচ্ছে ওই যে সরল রেখায় যেভাবে করছো
সরল রেখার সাথে মিল রেখে তুমি যেভাবে থিটাটা বের করছো, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, মানে প্রথম চতুর্ভাগে থিটা কি ছিল, দ্বিতীয় চতুর্ভাগে কি ছিল, তৃতীয় চতুর্ভাগে কি ছিল, এই জায়গাতে আসলে সেম জিনিসটা হবে। কেন এই জায়গাতে হচ্ছে আমি এটাকে এক্স চিন্তা করতে বললাম, এটাকে ওয়াই চিন্তা করতে বললাম, কারণ তোমার এই ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ তার উপর বেস করে, এক্স এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ তার উপর বেস করে সে আসলে কোন চতুর্ভাগে গেছে সেটা আগে তোমার আইডেন্টিফাই করতে হবে। তার মানে তুমি যদি এখানে আসো, এখানে আসলে হচ্ছে আর এক্স এটা পজিটিভ, আর ওয়াই এটাও আসলে হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে সে আসলে হচ্ছে প্রথম চতুর্ভাগে হবে। আর এক্স মানে সেই এক্স, আর ওয়াই মানে সেই ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি জানো যে কিভাবে সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে হচ্ছে যাবে, যদি আর এক্স নেগেটিভ আর আর ওয়াই আসলে পজিটিভ, যদি এই আর এক্স নেগেটিভ আর আর ওয়াই এ যদি আসলে হচ্ছে পজিটিভ হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এর জন্য আসলে আমি বলছিলাম চিন্তা করতে যে এক্স আর ওয়াই এর সাথে, তো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, সেম কথা। থার্ড কোয়াড্রেন্টে কি হয়েছে স্যার? থার্ড কোয়াড্রেন্টে এই আর এক্সও নেগেটিভ, আর ওয়াই এও আসলে হচ্ছে নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়েছে স্যার? এই আর এক্স হচ্ছে পজিটিভ আর এই আর ওয়াই এ হচ্ছে নেগেটিভ, তাহলে সে আসলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে যাবে ওই যে এটার মতো এক্স আর ওয়াই, এটা আসলে হচ্ছে মনে করতে বলছিলাম। তো এখন যদি এরকম হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের থিটা কি ছিল? ফার্স্ট কোয়াড্রেন্টের থিটা হচ্ছে ওই যে আমাদের মনে আছে আমরা হচ্ছে লিখতাম এভাবে, থিটা 1 ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা 2 নাম দিই, সেকেন্ড কোয়াড্রেন্টে ওটা কি ছিল? সেকেন্ড কোয়াড্রেন্টে যদি 180 থেকে ছোট তাহলে এরকম ছিল যে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা আরেকটা ভ্যালুও ছিল, এটা ক্লকওয়াইজ গেলে আর হচ্ছে এন্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। থার্ড কোয়াড্রেন্টে যেটাকে থিটা 3 নাম দিচ্ছি, তৃতীয় চতুর্ভাগে থিটার কি ছিল? তোমরা সরলরেখা এগুলো অলরেডি পড়ে আসছো, শুধু সরলরেখা পড়ো না, সরলরেখা পড়ছো, তারপরে আসলে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে পড়ছো, তাই এই জিনিসগুলো হচ্ছে আমি ওইভাবে গেছি। থার্ড কোয়াড্রেন্টে গেলে কিভাবে যেতে হবে? এই যে এইভাবে আসতে হবে অথবা এইভাবে আসতে হবে, একভাবে গেলেই হয়। তাহলে প্রথমে এইভাবে আসলে, এভাবে যদি আসি তাহলে হচ্ছে হয় আসলে পাই প্লাস tan ইনভার্স y বাই x, মানে ক্লকওয়াইজ গেলে। আর এন্টি ক্লকওয়াইজ গেলে হয় আসলে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, এইভাবে। ঠিক আছে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে আমরা যদি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ গেলে হচ্ছে টুয়াইস পাই থেকে মাইনাস হবে, টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। অর আমরা যদি এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে হবে জাস্ট হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x। এটা প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটার জন্য হচ্ছে এখানে থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4। এটা হচ্ছে ওভারঅল আমাদের জিনিস, হচ্ছে ওভারঅল জিনিসগুলো বোঝার জন্য যে থিটা আমরা আসলে এইভাবে জেনারেট করতে পারি। এবং এই যে y বাই x এটা কোথা থেকে আসলো? y বলতে আসলে হচ্ছে আর ওয়াই, x বলতে বোঝাচ্ছি সেই আর এক্স। এই যে এইটা জাস্ট আমি ওই যে ওইভাবে লিখে দিছি জাস্ট বোঝার জন্য। y মানে আসলে হচ্ছে আর ওয়াই আর x মানে আসলে আর এক্স। তো এটার সাথে মিল রেখে, যদি এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্থিতিবিদ্যায় এইভাবে আসলে হচ্ছে লাগবে না, এটা আসলে হচ্ছে ভেক্টরে আসলে হচ্ছে ফিজিক্সের ভেক্টরে লাগবে। আর যদি তুমি এইভাবে হিসাব করে অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে এই সিনারিওটা মাথায় রেখে আসলে হচ্ছে তোমাকে সলভ করতে হবে। সো ওভারঅল জিনিসটা এভাবে আসলে হচ্ছে আমি দেখাই দিলাম। তাহলে এই গেল হচ্ছে লম্বাংশ উপপাদ্য, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, দেখে আসলে কমপ্লিকেটেড মনে হয় বাট মোটেও কমপ্লিকেটেড না। জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে বসায় জাস্ট হিসাব করলেই কাজ হয়ে গেছে। আর এক্স আর ওয়াই এর ভ্যালু বা আর কস থিটা আর সাইন থিটা, এটাই আসলে হচ্ছে আর এক্স আর ওয়াই ছিল। সো এটার ভ্যালু বসায় হচ্ছে লব্ধিটা বের করাটা আসলে খুব ইজি। আর এই যে অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, এটা একসাথে দেখাই দিলাম বিকজ অ্যাঙ্গেলটা বের করা এটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যায় এইভাবে আসলে বের করতে হয় না, কারণ এখানে আসলে প্রমাণ রিলেটেড তো। আর আসতে পারে ধরো হচ্ছে ফিজিক্সের হচ্ছে প্রবলেমের ক্ষেত্রে তোমাকে যদি অ্যাঙ্গেল বের করতে, সেই ক্ষেত্রে আসলে হচ্ছে তুমি যদি লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করো এইভাবে আসলে তুমি আসতে পারো, বা অন্য কোনো অ্যাপ্রোচেও আসলে আগাতে পারো, কোনো সমস্যা নাই। এর জন্য আসলে হচ্ছে দেখাই দিলাম কেউ যদি এইভাবে যায় তাহলে এটাকে এইভাবে
বুঝে মানে হচ্ছে করতে পারে আর কি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। সো লম্বাংশ উপপাদ্যটা আবার আমি হচ্ছে একটু বলি যে লম্বাংশ উপপাদ্যটা ছিল যে এরকম যে কোনো নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল। কোন একটা নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশের যোগফল ওই দিকে তাদের লব্ধির উপাংশের সমান হবে। ওই দিকে তাদের লব্ধির উপাংশের কি হবে? সমান হবে। তো তার মানে এটা মিন করে হচ্ছে আমরা যে যেই বরাবর উপাংশটা নিচ্ছি সেই লব্ধির আণবিক উপাংশ হবে যতগুলা বল আছে সবগুলা বলের আণবিক উপাংশের যোগফল, আর লব্ধির উলম্ব উপাংশ হবে যতগুলা বল আছে সবগুলার উলম্ব উপাংশের যোগফল। এরপরে ওইখান থেকে আমরা আসলে লব্ধির মানটা আসলে হচ্ছে মান দিক সবই আসলে হচ্ছে এখানে বের করতে পারি। তো আশা করি এইটুকু হচ্ছে আমরা বুঝতে পেরেছি।